হত্যার শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, একটা অনির্বাচিত সরকারকে 5 বছর রেখে দেওয়ার জন্য। আপনারা কবে ক্ষমতায় আসবেন, আপনারা কবে সাংগঠনিকভাবে শক্তিশালী হবেন, সেই জন্য অবশ্যই আমি আবারও বলছি, আপনারা আন্দোলনে আপনাদের একটা ভালো ভূমিকা ছিল। সেই জন্য আমরাও আপনাদেরকে বলছি যে আপনারা আসেন, রাজনীতি করেন। সেই বাচ্চা মানুষের মতো অতি কথোপকথন করে নিজেদের যেটুকু অবস্থান আছে ব্যক্তিগত, সেই অবস্থাটুকু নষ্ট করবেন না, জনরোষে পড়বেন না। যদি জনরোষে পড়েন, এদেশে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, এদেশে যারা আপনাদেরকে রক্ষা করে, তারা পরিমাণ কিন্তু খুবই কম। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কত? হয়তো 5 লাখ 7 লাখ, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু 20 কোটি। আপনারা 20 কোটি মানুষের জনরোষে পড়বেন না দয়া করে, এবং মুখে লাগাম দেন। আর যদি মুখে লাগাম না দেন, আমাদের নেতানেত্রীর বিরুদ্ধে যেভাবে আপনারা কথা বলতেছেন, আমাদের কর্মীরা যদি সেভাবে কথা বলে, তাহলে কিন্তু আপনাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। কাজেই আমরা আবারও অনুরোধ করব যে আপনারা রাজনীতি করেন, অবশ্যই পজিটিভ রাজনীতি করেন। আমরা এই দেশের জন্য রাজনীতি করি, আমরা চাই আমাদের সহযোগিতা, আমাদের সাথে থেকে অনেকেই রাজনীতি করবে, এটাই স্বাভাবিক। আমার এবং আপনাদের টার্গেট কিন্তু অভিন্ন হওয়া উচিত, দেশের জনগণের জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য। কিন্তু আপনারা যদি ইন্টেনশনালি একটি দলকে ঘায়েল করার জন্য রাজনীতি করেন, আর যদি মনে করেন যে নির্বাচন হলেতে বিএনপি ইনশাল্লাহ ক্ষমতা চলে আসবে, তাদের কোনোভাবে ক্ষমতা আসতে দেওয়া যাবে না, তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। এদেশের জনগণ যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য অতীতে যেমন খুনি হাসিনার পতন ঘটিয়েছে, এর পূর্বে স্বৈরাচারের পতন ঘটিয়েছে, এবং প্রয়োজন পদে আপনাদের বিরুদ্ধে এদেশের জনগণ আন্দোলন সংগ্রাম করবে, এবং তাদের টার্গেট যে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসা, সেই জন্য তারা কাজ করে যাবে। জনগণের ভোটাধিকারের জন্য কাজ করে যাবে, জনগণের অধিকার বাস্তবায়ন করার জন্য কাজ করে যাবে। বাংলাদেশের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে জাতিকে ঐক্যবদ্ধ করেছে, বাংলাদেশের মানুষ চায় সেই ঐক্যবদ্ধ জাতি আগামী দিনে নেতৃত্ব দেবেন জনাব তারেক রহমান। তার ব্যাপারে কোনো রকম বিকল্প মানুষ চিন্তা করতেছে না। কাজে আমরা মনে করি এখনো আবারও আপনাদের সৌভাগ্যের উদয় হবে, আমরা একটা পজিটিভ রাজনীতি দাঁড়ায় আসবো ইনশাআল্লাহ, এবং আগামী দিনের একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমানের নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো। সকলকে ধন্যবাদ।